ছোট পর্দায় ফিরছেন মনামি ঘোষ। নায়িকা নাকি কোনো বিশেষ চরিত্র? কোন ভূমিকায় থাকবেন তিনি? কেন আবারও ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী? বছর 40-এ দাঁড়িয়ে কি কাজ জুটল না বড় পর্দায়? মাত্র 17 বছর বয়সে যে মেয়েটা এই বিনোদন দুনিয়ায় পা রেখেছিল, আজকের দিনে সে প্রায় 40-এর দোরগোড়ায়। কিন্তু তার ত্বক, তার তারুণ্য কিন্তু বলছে না সে কথা। সেজন্য আজও সেই বছর করে যুবতী। নিজেকে ফিট অ্যান্ড ফাইন রেখেছেন মনামি, ধরা দিয়েছেন নতুন অবতারে। একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে এই ছোট পর্দা দিয়েই কিন্তু বিনোদন দুনিয়ায় প্রথম প্রবেশ করেন মনামি ঘোষ। দেখা গিয়েছিল 7 কাহন ধারাবাহিকে, তারপর নানান সিরিয়াল থেকে শুরু করে টেলিফিল্ম, আর এখন হাল ফিলে তাকে দেখা গিয়েছিল নাচের রিয়েলিটি শোতেও। তবে আবারও ছোট পর্দায় ফিরছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী, তবে কোনো ধারাবাহিক নয়, দেখা যাবে এক রিয়েলিটি শোতে। সম্ভবত সান বাংলায় আসন্ন বাংলার চ্যাম্পিয়ন রিয়েলিটি শোতে এক গুরুত্বপূর্ণ আসনে থাকবেন মনামি ঘোষ। বিচারকের আসনে দেখা যেতে পারে তাকে, তবে এখনও এই রিয়েলিটি শো এর সম্প্রচারের দিনক্ষণ ঠিক হয়নি। খুব শীঘ্রই টেলিকাস্ট হবে বলে জানা গিয়েছে। মনামির বিষয়ে একটা বিষয় জানলে অবাক হবেন, যে গ্ল্যামারাস সুইট 16 অভিনেত্রী কিন্তু কখনোই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় নাম লেখাতে চাননি। তিনি চেয়েছিলেন এয়ার হোস্টেস হতে। ছোটবেলায় ভাবতেন এই বিমান সেবিকারা বুঝি সারাক্ষণ সাজগোজ করেই ঘুরে বেড়ায়। সাজতে ভালোবাসার শিশু মনামি তাই ভেবেছিলেন বিমানে চড়ে ঘুরে বেড়াবেন। তবে বড় হতে হতে সে ভুল ভাঙে এবং মন ঘুরে যায় বিনোদনের প্রতি। তারপর বাকিটা তো ইতিহাস। তাহলে এখন মনামিকে আবারও টিভির পর্দায় দেখার জন্য প্রস্তুত তো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।